বাড়িতে কেউ নাই? ওমা, মা, আম্মা, আপনার পোলাই আইছে। আইসুস বাজান, আইলি বাজান, একদিন পরে মায়ের মনে পড়লো। তোমারে স্যার একদিন থাকতে পারি কও? এই করোনার জন্যই তো আটকা পড়ছিলাম, সুযোগ হইতেই তোমার কাছে সুইট আসছি। আয় ঘরে আয়। ওরানো যা, আমার রাজীবের জন্য একটু এক গ্লাস শরবত বানানি আসো। চলো ঘরে চলো। বুঝলা রানো, পোলাটা আমার জীবনে অনেক কষ্ট করছে। ওর বাপ মরে যাওয়ার পরে আমাকে অভাব শুরু হইলো, খাওয়ানেরও ঠিক আছিল না। রাজীব পড়াশোনা ফলায় বিদেশ গেল, এত বছর খাটনির পর এখন একটু সুখের মুখ দেখছি, তাই তো তোমারে লক্ষ্মী করে ঘরে আনলাম। হ আম্মা, আপনার পোলা আমারে কইছে আপনারা কত কষ্ট করছেন। আপনার আর কোনো চিন্তা নাই, দুঃখের দিন শেষ আম্মা। মাজু বাবু কেমন আছো? তোমার তো এখন বড় সংসার, তোমার পোলা ফিরে আইছে। হরে বোন, রাজীব আর রানুরে এক লগে পাইয়া আমার মনটায় কয়দিনের জন্য হইলেও শান্তি হয়েছে। আবার যখন চলে যাব তখন কেমনে থাকবো খোদাই জানে। মন খারাপ করে না মাজু বাবু, বেড়া মাসের কাজে তো ফিরতেই হইব। রাজীবে কবে যাবো? কেন আমি চইলা গেলে তোমাকে কি সুবিধা হয়? খালি জানের কথা। মায়ের ছেড়ে যাইতে হইব তো, মনটা খারাপ, কিছু মনে কইরেন না চাচি। আসি। একটা কথা কই, রাগ করবা না তো? কও। তোমার কাজে কি কোনো অসুবিধা হয়েছে? আসার পর থেকেই দেখি তুমি মন মরা, কি কি জানি ভাবনা চিন্তা করো খালি। সব ঠিক আছে তো? তুমি আমারে এসব কিছু জিগাও না। আমারে না কইলে আর কারে কইবা কও? বিপদ আপদ যাই আসুক না কেন, দুইজনে মিললে সবটার সমাধান করতে হইব। তুমি একা একা আর কষ্ট পাও না। আমারে কও কি হয়েছে? চাকরিটা নিয়ে কোনো সমস্যা? করোনা আইসা আমার সব কিছু শেষ করে দিয়ে গেছে। আমার চাকরিটা আর নাই। কি কও? চাকরি নাই মানে কি হইব তাইলে এখন? করোনায় সব কাজকর্ম বন্ধ হয়ে গেল। লকডাউনে থাকতে থাকতে কোম্পানির এত লস হয়েছে, লোকজন ছাঁটাই করা শুরু করছে। প্রথমে ভাবলাম আমার কাজ ভালো, আমারে মনে হয় বাদ দিব না। শেষ পর্যন্ত থাকলাম ঠিকই, কিন্তু কোম্পানিই বন্ধ হয়ে গেল। এই বাজারে নতুন চাকরি কই খুঁজা পামু? তাই দেশে হারা হয়ে দেশে ফিরে আসলাম। এখন কি করবো কিছু বুঝে উঠতে পারতেছি না। ও মাজু বাবু, রাজীবের কি হয়েছে কত? ওর শাসায় কইল ওই দোকানের এক কোনায় বইয়া থায়, কারোর লগে কথাবার্তি কয় না, চুপচাপ। চাকরি গেছে বইলা পুরা গ্রামে রটায় গেছে গা। মাসি হেডে হেডে কি করতেছে, কত কি হয়েছে? কি আর কোমরে বোন, এই করোনায় আমার সংসারে সর্বনাশ হয়েছে। বিদেশি কোম্পানি গেছে বন্ধ হইয়া। ফুলাটা আমার কি করব বুঝে উঠতে পারতেছে না।
কি যে মুসিবতে আল্লাহ ফালাইছে। চিন্তা করো না মাঝে দেবো, কোনো একটা উপায় হইবই। আল্লাহ আল্লাহ করো। ওই দেখ আইসে বিদেশ ফেরত, বিরাট চাকরিওয়ালা। আরে তুমি রাজীব না? কবে এলে দেশে? আরে সবুজ ভাই, আপনি আইসি তো এই যে মাসখানে কইলো, আপনি কবে আইলেন? এই বাবুল ভাই 2 কাপ চা দেন তো। আরে আমিও তো আসলাম গত মাসে, এবার একবার আইসা পড়লাম। তুমগো দোয়া এবার দেশেই কিছু কইরা খামু। বাহ, এ তো খুবই ভালো কথা। ঘরের পোলা ঘরে থাকবেন। তা কি করবেন কিছু ভাবছেন? ব্যবসা করার জন্য কিছু টাকা জমাইছিলাম, কিন্তু এখন দিশা হারায় ফেলছি। বসে থাইকা জমানো পয়সা সব খরচ হয়ে যাইতেছে। আচ্ছা, তুমি কোনো সুলুক সন্ধান দিবার পারো নাকি? না রে ভাই, আমার অবস্থাও খারাপ। করোনায় চাকরি হারায় দেশে আসছি। কতজনের কাছে গেলাম একটা কাজের জন্য, কেউ কোনো খবর দিতে পারলো না। এখন কি করুম, কপালে কি আছে আল্লাহই জানে। তাইলে এখন উপায়? আমরা দুইজনেই তো বিপদে পড়ছি। সবুজ ভাই, একটা কাম করলে কেমন হয়? আমাকে যে চেয়ারম্যান আছে না জামাল চাচা, চলেন একবার তার কাছে যাই, তার সাথে বুদ্ধি পরামর্শ করে দেখি। সে নিশ্চয়ই একটা বুদ্ধি পরামর্শ দিতে পারবো। তাই? হ্যাঁ, চলো চলো। চলেন চলেন চলেন। বাবুল ভাই চা দেওয়া লাগবো না। পরে খামুনি, আসো আসো আসো। চলেন। এই দামটা কম। চেয়ারম্যান সাহেব করে ব্যবস্থা করে দিও। সমস্যা তো শুনলাম। এখন তোমরা কি করতে চাও? চাচা, আমার যে কোনো একটা কাজ হইলেই চলবো। সংসারটা চালাইতে পারলেই আমার আর কোনো চিন্তা নাই। চাচা, হ্যাঁ? মেলা বছর পাগলের মতো খাইটা কিছু টাকা জমাইছি। এখন এই টাকা দিয়া বাকি জীবন যাতে কিছু কইরা খাইতে পারি, আপনি এটার একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমরা কয়টা দিন সময় দাও, আমি কোনো একটা সমাধান খুঁজতেছি। চাচা, তাইলে আজকে আমরা যাই। হ্যাঁ যাও। ওরা আসলে আপনার সাথে পরিচয় করে দিতেছি। হ্যাঁ, তারপরে আপনি একটা ব্যবস্থা করে দিবেন। ওই যায়। ওয়ালাইকুম সালাম। আসো বাবারা, আসো, বসো। এই যে আমাদের ব্র্যাকের সালমা আপা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে সমস্যা নিয়ে ওনার সাথে কথা বলছিলাম। আপা, আপনি কোন তাইলে কি উপায়? আপনাদের চিন্তার কোনোই কারণ নাই। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম প্রবাসী ও ফেরত আসা অভিবাসীদের নিয়ে কাজ করে থাকে। আপনাদের যে কোনো সমস্যার সমাধানে আমরা আপনাদের সহায়তা করতে পারি। আপা,
আপনারা কি বলে যে ধন্যবাদ দেব? এই বিপদের মধ্যেও এই প্রথম কোনো আশার কথা শুনলাম। আপা, আমার কাছে কিছু ক্যাশ আছে, কি করা যায় যদি একটু পরামর্শ দিতেন। সেটা তো খুবই ভালো কথা। তাহলে দুজনে আমাদের অফিসে আসেন একদিন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব কি করা যায়। ব্যাস, তাহলে তো হয়েই গেল। এখন থেকে কোমর বান্ধা কাজে লেগে পড়ো। আমার নাম রাজীব। সালমা আপা যে ব্র্যাকেট সালমা আপা যে আপনার কাছে পাঠাইছে। আমার নাম সবুজ। হ্যাঁ হ্যাঁ, সালমা আপা আমাকে ফোন দিয়েছিলেন যে আপনারা আসবেন দুইজন। আপনারা দুজন বিদেশে ছিলেন তাই না? আচ্ছা, আপনাদের গল্পটা একটু বলেন, আমি একটু শুনি আর কি, কি হয়েছিল। জি। আপনাকে একটা কথা বলি, হচ্ছে আপনি আমাদের কাউন্সিলর আপা আছেন, আপনি দরজাতে বের হয়ে ডান দিকে গেলে আপার রুমটা পাবেন। আপনি আপার সাথে যে একটু কথা বলেন, হ্যাঁ আপনার আপার সাথে কথা বললে ভালো লাগবে। হ্যাঁ, আপা আপনাকে পরামর্শ দিবেন, তারপর আপনি আমার সাথে আবার যোগাযোগ করেন। হ্যাঁ, সবুজ ভাই, আপনি বিদেশে ছিলেন বলতেছিলেন। আচ্ছা, আপনি যেহেতু বাগানের কাজ করতেন, তো আপনার একটা ভালো অভিজ্ঞতা আছে তাই না? আচ্ছা, আপনি ওই অভিজ্ঞতাটা নিয়ে আপনি নার্সারি করতে পারেন। আপনি আমাদের ব্র্যাক থেকে বিজনেস ডেভেলপমেন্টের উপর একটা প্রশিক্ষণ আছে, আপনি এই প্রশিক্ষণটা নেন। হ্যাঁ, এটা প্রশিক্ষণটা নিলে কি হবে, আপনি হচ্ছে যে ব্যবসাটা খুব সুন্দরভাবে করতে পারবেন, ব্যবসার হিসাব নিকাশগুলো খুব ভালোভাবে বুঝবেন। আর আপনার যেহেতু আগে একটা দক্ষতা ছিল, অভিজ্ঞতা ছিল, এই প্রশিক্ষণটা নিলে আপনার কনফিডেন্সটা একটু বেড়ে যাবে এবং আপনি ব্যবসাটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। সালাম আপা। রাজীব ভাই, আপনি বিদেশে কি কাজ করতেন? আপা, আমি এখানে যে পার্টসের দোকানে কাজ করতাম, ওই যে মোটরসাইকেল গাড়ির যে পার্টস আছে, এই পার্টসের দোকানে। রাজীব ভাই, তাহলে আপনার সাথে কথা বলে যেটা বুঝলাম, যেহেতু আপনার গাড়ির পার্টসের কাজের উপর খুব অভিজ্ঞতা আছে, আপনাকে যদি ব্র্যাক থেকে আমরা একটি বিজনেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণের ব্যবস্থা করে দিই, সেক্ষেত্রে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস তিনটাই আসলে বৃদ্ধি পাবে। কিন্তু আপা, আমার তো কোনো পুঁজি নেই ব্যবসা করার। সেক্ষেত্রে রাজীব ভাই, আমরা ব্র্যাক থেকে আপনাকে প্রশিক্ষণ ব্র্যাকে রেফার করতে পারি। আপনি একটা ছোট একটি ব্যবসা শুরু করেন এবং যা প্রয়োজনীয় কাগজপত্র লাগে সেগুলো নিয়ে আমাদের কাছে আসবেন। আমরা আপনাকে ব্র্যাক থেকে প্রশিক্ষণ ব্র্যাকে রেফার করবো, তারা আপনাকে লোনের ব্যবস্থা করে দেবে। তাহলে তো আপা খুবই ভালো হয়। আপা, আপনার কি বলেছে, ধন্যবাদ দেবো। তাহলে আমি গিয়ে কাগজপত্র রেডি করি। আপা, যে কি কাগজপত্র লাগবে আমি আপনি আমার যদি একটু। ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি যে এলাকায় ব্যবসা করছেন সেই এলাকার চেয়ারম্যানের কাছে বা ইউনিয়ন পরিষদে যাবেন, ওখান থেকে আপনি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। এটি আপনার শুরু করার জন্য প্রথম পদক্ষেপ। ধন্যবাদ আপা, ধন্যবাদ। মা কাটো। না না, তুই কাট। কাটো কাটো কাটো, তুমি কাটো।
বৌমারে দে। আসো কাটো কাটো আসো 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 মা মা নাও জানো সাহেব সালমা আপা প্রতিবেশী আপা আপনি সাদা খান এই নাও। মা মা আসো আসো বসো মা আরে বসো এই কেমন আজিব ভাই আপনি তো কপালটা খুলে ফেললেন। হ্যাঁ ভাই, আমরা তো ভাবছিলাম আপনার অবস্থা শেষ, এত কিছু কেমনে করলেন? বিদেশ থেকে ফেরত আইসা আমি খুব হতাশায় পড়ছিলাম। তোমাকে সবার দোয়ার ভালোবাসায় আইজ আমার সুখ ফিরে আসছে। আমি আমার মায়ের মুখে হাসি ফুটাইতে পারছি। শোনো ভাইরা, তোমাকে একটা অনুরোধ করি, বৈধভাবে বিদেশ যাও, আর যে কোনো বিপদে সব সময় মাথা ঠান্ডা রাখবা। সৎ পথে বিদেশে কাম কইরা দেশের আর নিজের পরিবারের উন্নতি করবা। বিদেশ থেকে ফিরে হতাশাগ্রস্ত হবেন না। আপনার ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় পাশে আছে ব্র্যাক ও বাংলাদেশ সরকার।